করছি, এনসিপি আমাদেরকে একটা খোঁজ খবর নেয় না। কোনো রাজনৈতিক দল আমাদেরকে খোঁজ খবর নেয় না। আমাদের ফ্যামিলি আছে, আমাদের এখন বৈষম্যের শিকার এখানে কি হচ্ছেন? জি হ্যাঁ, হ্যাঁ বৈষম্যের শিকার পাচ্ছি। বৈষম্যের শিকার। আমাদের চিকিৎসার খবর তো নেয়ই না, অথচ বলে যে আমাদের জন্য নাকি অনেক কিছু করছে, আবার নাকি আমাদের টাকা পয়সা অর্থ সহযোগিতা করতেছে। যদি এমনই হতো তাহলে আমাদের পরিবারদের খোঁজ নিত। 9টা মাস হয়ে যায়, সামনের মাসে 10 মাস পড়বে, আমরা এতদিন ধরে অসুস্থ। আমরা কেন এত মাস ধরে অসুস্থ থাকবো? যদি চিকিৎসার খবর নিত তাহলে অসুস্থ থাকতাম না। আজকে যারা বিদেশ যাওয়ার কথা তারা পাসপোর্ট রেডি করে 4-5 মাস ধরে পাসপোর্ট সাজায় রাখছে। পাসপোর্ট কি বানানো হয়েছে সাজায় রাখার জন্য নাকি বিদেশ গিয়ে চিকিৎসার জন্য? তারা আমাদের পাঠাচ্ছে না, তারা আমাদের আশা দিয়ে রাখতেছে। বিদেশ নিয়ে যাবে, উন্নত চিকিৎসা দিবে আশা দিয়ে রাখছে, তারা কিছুই করতেছে না। অথচ বারবার বলে তারা নাকি আমাদের জন্য কাজ করতেছে। আমরা যেটা দেখেছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তো বৈষম্য দূর করার জন্য আসছে, কিন্তু আমরা যেমনটা দেখতে পাচ্ছি যে আপনারা জুলাই আহত যারা আছেন আপনাদের সাথে যে বৈষম্য করা হচ্ছে, এখন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারা থেকে খুলছেন, এখন এরাই মূলত যে বৈষম্যগুলো করছে, এদের যে মানে বৈষম্যের যে শিকার হচ্ছেন আপনার, এখন এদের মধ্যে পার্থক্য এবং যারা বৈষম্য যাদের মারছে মূলত সে মানে কোনো পার্থক্য লক্ষ্য করছি না। পার্থক্য হ্যাঁ ছিল পার্থক্য, যখন কিনা তারা এনসিপি গঠন করে নেই তার আগ পর্যন্ত তারা আমাদের খোঁজ খবর রাখতো, হসপিটালে যাইতো, তারা আমাদের কি চিকিৎসা হচ্ছে না হচ্ছে খোঁজ খবর রেগুলারই নিত। কিন্তু এনসিপি গঠন হওয়ার পর থেকে তাদের ফেস আমি আর দেখি না, হসপিটালের গেটের সামনেও দেখি না। তারা আছে তাদের রাজনৈতিক দল নিয়ে, যুব শক্তি নিয়ে, তারপরে ওয়ারিয়ার্স অফ জুলাই, এগুলো নিয়ে তারা আছে। তারা আমাদের পাশে কখনোই দাঁড়াইতে পারতেছে না। আমাদের সাথে কোনো সাক্ষাৎ করছে কিনা, আমাদের হসপিটালে কখনো গেছে কিনা, কই গেছে? আমরা তো তাদেরকে চিনি না, কই চিনি দেখিও নাই তো, খালি টিভিতে দেখছি, বাস্তবে তো কখনো তাদেরকে দেখি নাই। বাস্তবে তো হসপিটালেও তাদেরকে কখনো দেখি নাই। তারা কি আমাদের পাশে থাকতে পারে না? তাদেরকে আমাদের পাশে থাকতে চাই নাই কখনো। আমাদের কথা বলবেন যে আমরা যেমনটি দেখেছি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আপনারা অংশ নিয়ে ফ্যাসিস্টকে পতন করার কাজে আপনারা নিয়োজিত হয়েছিলেন, তখন যে আপনারা আন্দোলনে ছিলেন বৈষম্য বিরোধী, এখন আপনারা যে বৈষম্যের শিকার হচ্ছেন এটা নিয়ে কি বলবেন? বৈষম্যের শিকার বলতে তারা আমাদেরকে মানে আমরা সব সময় তাদের পাশে ছিলাম, তারাও আমাদের পাশে ছিল, এতে কোনো ব্যর্থিত নাই। মানে আমাদের যে কোনো কার্যক্রম কিংবা আমাদের আহতদের পাশে যে কোনো একটা স্মরণ, যে কোনো একটা ইয়াতে ইনভাইট করা মানে আমাদের খুশি। এখানে আমাদের পিজি হসপিটাল থেকে নিয়ে আনা হচ্ছিল, নিয়ে আনার পরে 10 বার আমাদের এখানে আটকানো হয়েছে, কিংবা আমাদের এমআইএস দেখানো হয় কিংবা আমরা আহত কিনা, ওইখানে আমাদের বসার জন্য জায়গা করার পরেও বলে এখানে অতিথিদের জায়গা, অতিথিরা বসবে, আহতরা পিছনে গিয়ে দাঁড়াও কিংবা পিছনে গিয়ে বসো। কেন আমাদেরকে এখানে এক পানিও তারা আগে দিতে পারে নাই, কিংবা আহতদের কাছে ইনভাইট কেন করলো, আমাদেরকে কেন আসতে বললো এখানে? যদি আইসা আনার পরে আমাদেরকে কেন অপমান করলো কে এনসিপির লোকেরা? কেন অথচ স্লোগান দিতেছে জুলাই যোদ্ধাদের, এটা কেন? কি বলছে? জুলাই যোদ্ধাদের স্লোগান ব্যবহার করতেছে সব সময় সবাই, কিন্তু জুলাই যোদ্ধাদের কখনো স্টেজে বসতে দেয় না। আমাদের তো চেয়ারের স্টেজের সামনেই তো আহতদেরকে বসার জায়গা রাখে নাই। ওনারা প্রতিনিয়তই প্রত্যেকটা প্রোগ্রামে আহতদের নাম উল্লেখ করে, জুলাই যোদ্ধাদের সম্মান করে। ওই আজকে কে সম্মান দেওয়া হইলো আমাদের? এটাই ছিল কি তাদের সম্মান? আমরা বসার জায়গা পাই না, এটাই কি তাদের সম্মান? রক্ত দিত, তারা আহতদের ব্যথা বুঝতো। পা থেকে মাথা পর্যন্ত আমাদের শত এখনো বুলেট, আমাদের যে রক্ত পরিমাণ ক্ষয় হয়েছে, যদি আমাদের মতো যদি 1 ফোঁটা রক্ত যাইতো অবশ্যই আহতদেরকে স্মরণ করা হইতো। ভুয়া স্লোগান কাকে দিতেছিল সবাই? আমরা যুব শক্তিকে ভুয়া স্লোগান দিতেছি।